বিভিন্ন জাতির মানুষ এবং বিভিন্ন পেশার মানুষের সংমিশ্রণে গড়ে ওঠা করিন্থীয় মণ্ডলীর পক্ষে কি সঠিকভাবে গড়ে ওঠা সম্ভব ছিল? সেখানে কত রকম ধারণা, কত রকম দর্শনের অবস্থান ছিল? তার ফলে কি সেখানে ঐক্যতা বজায় রাখা সম্ভব ছিল, নাকি মানুষ সেখানে নিজেদের মধ্যে দলাদলি করে নিজেরাই বিভক্ত হয়ে পড়েছিল? প্রভু তোমার দৃষ্টি সতত আমায় ঘিরে থাকে, আমি হারাই না পথ চলতি পথের কোনো বাঁকে। প্রভু তোমার দৃষ্টি সতত আমায় ঘিরে থাকে, আমি হারাই না পথ চলতি পথের কোনো বাঁকে। প্রভু তোমার দৃষ্টি। নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আরেকবার আপনাকে বিশেষভাবে স্বাগত। আর আমার বিশ্বাস আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আর আমি খুব খুশি আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়েছেন। এই অনুষ্ঠানে আমরা বাইবেলের নতুন নিয়ম থেকে একটি পত্র নিয়ে আলোচনা করছি। আমরা দেখছি সাধু পৌল ইফিসে যখন বাস করছিলেন, সেই সময় করিন্থীয় মণ্ডলীর মানুষেরা বিভিন্ন বিষয় জানতে চেয়ে সাধু পৌলের কাছে একটি চিঠি লিখে পাঠিয়েছিলেন। সেই চিঠিতে যা যা তারা জানতে চেয়েছিলেন এবং পত্রবাহকের কাছ থেকে করিন্থীয় মণ্ডলীর অবস্থা জেনে সাধু পৌল তাদের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন, যার বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করছি। সাধু পৌল জানতে পেরেছিলেন যে করিন্থীয় মণ্ডলীতে দলাদলি অত্যন্ত প্রকট হয়ে উঠেছে। এই দলাদলির কারণে তারা খ্রিস্টের বদলে পিতর, আপোল্লো অথবা স্বয়ং পৌলের মতো প্রেরিতদের গুরুত্ব দিচ্ছে। তিনি তাদের মনে করিয়ে দিয়েছিলেন যে তাদের পাপ থেকে উদ্ধার করার জন্য খ্রিস্টই ক্রুশারোপিত হয়েছিলেন, এই প্রেরিতেরা নয়। আর তিনি তাদের কাছে প্রেরিত হয়েছিলেন যেন তাদের কাছে খ্রিস্টের সুসমাচার প্রকাশ করতে পারেন, যাতে খ্রিস্টের ক্রুশ বিফল না হয়। যে ব্যক্তিরা বিশ্বাস করে না যে খ্রিস্টের ক্রুশের উপরে মৃত্যুবরণের দ্বারাই তারা পরিত্রাণ লাভ করেছে, তাদের কাছে ক্রুশ কেবল একটি বেদনাদায়ক মৃত্যুদণ্ডের প্রতীক। এই কারণে ক্রুশের বিষয়ে প্রচার করা হচ্ছে মূর্খতা। কিন্তু বিশ্বাসীদের কাছে ক্রুশ হচ্ছে ঈশ্বরের পরাক্রম স্বরূপ। জাগতিক মানুষের কাছে যা মূর্খতা, যা দুর্বলতা, সেই সমস্ত বিষয় ঈশ্বর মনোনীত করেছেন। এই সহজ সরল দুর্বল ও তথাকথিত মূর্খ মানুষদের কাছেই ঈশ্বর নিজেকে প্রকাশ করেছেন এবং তাদের দ্বারাই তিনি জগতের কাছে প্রকাশিত হয়েছেন। সাধু পৌল বলেছেন যে তিনি যখন করিন্থে গেছিলেন, তখন সেখানে তিনি এমনই দুর্বলতার মধ্যে তাদের কাছে খ্রিস্টকে প্রচার করেছিলেন। সেখানে বিভিন্ন জ্ঞান, যুক্তি বা তর্কের সাহায্যে নয়, কিন্তু প্রভু যীশু যে কেবল তাদের সবার জন্য প্রাণ দিয়েছিলেন, এই তথ্যকে প্রকাশ করেই তাকে প্রচার করেছিলেন। কিন্তু এই প্রকারে খ্রিস্টের প্রচারে কিছু জ্ঞানের প্রকাশ হয়। এই জ্ঞান জাগতিক নয়, কিন্তু ঐশ্বরিক জ্ঞান। এই জ্ঞান জগতের মানুষের জন্য নয়, কিন্তু এই সমস্ত মানুষের জন্য যারা তাদের বিশ্বাসের দ্বারা সিদ্ধ হয়েছেন। এই জ্ঞান কোনো জাগতিক গ্রন্থ রচনা দ্বারা পাওয়া যায় না, কিন্তু ঈশ্বরের আত্মা বিশ্বাসীদের অন্তরে সেটা প্রকাশ করেন। আসুন সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর কাছে সুন্দরভাবে যে বিষয়গুলি বুঝিয়ে দিয়েছেন, আমরা বিস্তারিতভাবে সেই বিষয়গুলি অধ্যয়ন করি। জীবনবাণীর ধারাবাহিক অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়ম থেকে আলোচনা করছি। নতুন নিয়মে বর্তমানে আমরা প্রথম করিন্থীয় তার 1 অধ্যায় আলোচনায় রয়েছি। গত অনুষ্ঠানে আমি আপনাদের কাছে 25 পদ পর্যন্ত আলোচনা করেছি। আমরা সেখানে দেখেছিলাম যে প্রভু যীশু খ্রিস্ট উপস্থিত হলে জিহুদিরা চিহ্ন চেয়েছিল। তাদের কাছে ছিল ঈশ্বরীয় বাক্য, শাস্ত্র, কিন্তু তারা সেই শাস্ত্র অনুসন্ধান করেনি। আর এই প্রসঙ্গে বাইবেলের নতুন নিয়মে মথিলিখিত সুসমাচারের 12 অধ্যায় 38 থেকে 40 পদে পাই প্রভুর উত্তর, যার মাধ্যমে প্রভু জানালেন পুনরুত্থানের চিহ্ন। এবং বিশেষ করে গ্রীকেরা তথা পরজাতীয়রা জ্ঞানের ছিল পিয়াসী, দেখায় দর্শন, বলে তারা সত্যের অন্বেষণ করছে, কিন্তু সত্যের জন্য এই বিশ্ব জুড়েই তাদের অন্বেষণ। পিলাত প্রশ্ন করেছিলেন সত্য কি? সেদিন যেমন
এ প্রশ্ন অনেকেরই মধ্যে জেগেছিল, আজও জেগে উঠছে। দর্শন কিন্তু এর উত্তর বা জীবনের সমস্যাগুলোর সমাধান প্রদান করতে পারে না। জ্ঞানবান কোথায়? অধ্যাপক কোথায়? এই যুগের বাদানুবাদকারী কোথায়? ঈশ্বর কি জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেন নাই? কোনো কোনো মানুষ দর্শনকে প্রকাশ করতে চায় অন্ধকার ঘরে একটা কালো বিড়াল খুঁজে ফেরার মতো। গ্রিকেরা খুঁজে ফেরে জ্ঞান। বর্তমান সময়ের মানুষ জীবনের বিভিন্ন সমস্যার উত্তর বা সমাধান জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে জানতে চেষ্টা করছে। প্রিয় শ্রোতা বন্ধু, বলুন, সমস্ত কিছুর উত্তর কি মানুষ প্রাপ্ত হয়? মানুষ ভাবে কিছুর উত্তর পাওয়া গেল, কিন্তু তেমন জ্ঞানবান কোথায় যে সমস্ত কিছুর উত্তর দিতে সমর্থ? হ্যাঁ, ঈশ্বর এই জগতের জ্ঞান মূর্খতায় পরিণত করেন, অথচ তাদের কাছে প্রচার হল মূর্খতার বিষয়। ঈশ্বর এই প্রচারের মূর্খতাই পরিত্রাণ করতে বাসনা প্রকাশ করেছেন। কি প্রচার? তা হল ক্রুশে হত খ্রিস্টকে প্রচার। তা পরজাতিদের কাছে মূর্খতা হল, আর জিহুদীদের কাছে তাদের কাছে বিঘ্নতা। কেন? কেউ পথ দেখাবে, উচ্চ মার্গে বা উচ্চ পথকে চিহ্নিত করবে, এমন কাউকে জিহুদীরা চায়। তাদের ইচ্ছা এমন কেউ আসবে যে রোমীয় শক্তিকে করবে পরাহত, তাদের সেই শক্তি হতে মুক্তি দেবে। সেক্ষেত্রে ক্রুশবিদ্ধ খ্রিস্ট তো তাদের জন্য অপমান, পরাজয়। ক্রুশে তো তাদের জয় হল না, তাই তাদের কাছে ক্রুশ ব্যাঘাতজনক প্রস্তর। তাই লেখা আছে বাইবেলেতে, বিশেষ করে, দেখো আমি সিয়নে ব্যাঘাতজনক প্রস্তর স্থাপন করিতেছি, যে তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। পিতর ওই ক্রুশের বিশ্বাসকারী ও সমাদরকারীদের কাছে ক্রুশকে এক মহামূল্যতা বলে ব্যক্ত করেছেন। সাধু পৌল এই প্রসঙ্গে তিনটে দল দেখালেন। এক হল জিহুদি, দুই হল গ্রিক তথা পরজাতীয়, এবং তিন জিহুদি ও গ্রিক আহতগণ। অর্থাৎ জিহুদীদের কাছে ক্রুশ ব্যাঘাতজনক প্রস্তর, গ্রিক তথা পরজাতিদের কাছে ক্রুশ হল মূর্খতা, এবং জিহুদি ও গ্রিক বা পরজাতীয় তাদের মধ্যে থেকে যারা আহত হল তাদের কাছে ক্রুশ হল ঈশ্বরের পরাক্রম এবং ঈশ্বরের জ্ঞানস্বরূপ। এই আহতগণ ক্রুশের আমন্ত্রণ শুধু পেল তা নয়, আমন্ত্রণে সাড়াও দিয়েছে। ওই জ্ঞান ও পরাক্রম তাদেরকে গঠন করে, যেমন গঠন করেছিলেন 11 জন শিষ্যকে। পরে আহ্বান করলেন তার্সনগরের পৌলকে, প্রেরণ করলেন খ্রিস্ট তাদের সকলকে পৃথিবীর চারিদিকে সুসমাচার প্রচারের জন্য। এই শুভ বার্তাই তো মানবজাতির একমাত্র সহায় ও আশা ভরসা। তা প্রচারিত হয়ে চলেছে। ঈশ্বরের পরিকল্পনা খ্রিস্টের মাধ্যমে পরিপূরক হওয়ার সুসমাচার পৌঁছে গিয়েছিল করিন্থ, ইফিস, রোম। আজ পৃথিবীর কোণে কোণে পৌঁছে চলেছে। ক্রুশে খ্রিস্টের মৃত্যু কারো কারো কাছে ঈশ্বরের দুর্বলতা বলে মনে হলেও যে কোনো মানবীয় শক্তি হতে শ্রেষ্ঠ শক্তি সম্পন্ন। মানুষ এই মহান সত্য ঐশ্বরিক জ্ঞানরূপ পরিত্রাণকে মূর্খতা বলে জ্ঞান করলেও এই জগতের জ্ঞানী শ্রেষ্ঠ ব্যক্তির বিশিষ্ট জ্ঞানের প্রকাশতেও সর্বাধিক জ্ঞানযুক্ত। আমরা আলোচনা করছি বাইবেলের নতুন নিয়মে 1 করিন্থীয় তার 1 অধ্যায়। আজকের আমরা আলোচনা শুরু করব 26 পদ থেকে। আপনার কাছে যদি বাইবেল আছে আমার সঙ্গে খুলুন 1 করিন্থীয় তার 1 অধ্যায় 26 থেকে 31 পদ। লেখা আছে এখানে, কারণ হে ভাতৃগণ, তোমাদের আহ্বান দেখো, যেহেতু মাংস অনুসারে জ্ঞানবান অনেক নাই, পরাক্রমী অনেক নাই, উচ্চপদস্থ অনেক নাই, কিন্তু ঈশ্বর জগতস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন, যেন জ্ঞানবান দিওয়াকে লজ্জা দেন, এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করিলেন, যেন শক্তিমন্ত বিষয় সকলকে লজ্জা দেন, এবং জগতের যাহা যাহা নীচ ও যাহা যাহা তুচ্ছ, যাহা যাহা কিছু নয়, সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন, যেন যাহা যাহা আছে সে সকল অকিঞ্চন করেন, যেন কোনো মর্ত ঈশ্বরের সাক্ষাতে শ্লাঘা না করে, কিন্তু তাহা হইতে তোমরা সেই খ্রিস্ট যিশুতে আছো, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান, ধার্মিকতা ও পবিত্রতা এবং মুক্তি। যেমন লেখা আছে, যে ব্যক্তি শ্লাঘা করে সে প্রভুতেই শ্লাঘা করুক। আমরা দেখি বিশেষ করে সাধু পৌল প্রমাণ তুলে ধরলেন যে মানুষ নিজেরাই দেখুক না খ্রিস্টকে অনুসরণকারীদের মধ্যে সম্পদশালী, জ্ঞানী, নামি দামি, উচ্চ পদাধিকারী কতজনই বা রয়েছে। খ্রিস্টের প্রকৃত অনুসরণকারীরা যে আপনার আমার মতোই অতি সাধারণ, নগণ্য,
তা কি আপনিও দেখেননি? এর অর্থ এই নয় যে প্রকৃতই এই অনুসরণকারীগণ মূর্খ, দুর্বল, নীচ বা তুচ্ছ। তারা এই জগতের দৃষ্টিতে, জগতের পরিমাপে এমন বলে গণিত হয়। আশ্চর্য, কেন ঈশ্বর এমন নগণ্য মানুষগুলোকে মনোনীত করলেন? না, তার কোনো কিছুতেই ভুল হয় না। তিনি এমন মূর্খ, দুর্বল, নীচ, তুচ্ছ জনদের মনোনীত করলেন যেন জগতের জ্ঞানী সকল উচ্চ মান্যগণ্য মানুষগুলো লজ্জিত হয়। কেউ যেন কখনো বড়াই বা গর্ব করতে না পারে ঈশ্বরের সামনে। তাদেরই মাধ্যমে ঈশ্বরীয় পরিকল্পনা অনুযায়ী কার্যগুলো সম্পাদিত হয়ে চলে। পার্থিব দৃষ্টিভঙ্গিতে যা মহান, সেগুলো তাদের সম্মুখে তুচ্ছীকৃত হয়। আমাদের যে গর্বের কিছুই নেই, তাই তো ঈশ্বর দেখান। এই নগণ্যকে গ্রহণ করে ঈশ্বর তার মহান পরিকল্পনা সাধন করেন, যেন আমরা আমাদের উত্তমতা তুলে ধরতে না পারি। 30 পদে, তা হইতে আমরা খ্রিস্ট যিশুতে আছি, আমাদের জীবনে তিনিই তো সমস্ত কিছুতে সর্বস্ব হয়ে রয়েছেন। আমাদেরকে ঈশ্বর খ্রিস্টের সাথে যোগ করেছেন। এইভাবে আমরা খ্রিস্টেতে আছি। খ্রিস্ট আমাদের জন্য ঈশ্বর হতে জ্ঞান হলেন। ঈশ্বরের পরিত্রাণের যে পরিকল্পনা, তা খ্রিস্টই আমাদের কাছে প্রকাশ করলেন। তিনি আমাদের জন্য ধার্মিকতা, পবিত্রতা ও মুক্তি। খ্রিস্টই আমাদের পরিত্রাণের মূল্য হিসাবে আপন জীবন বলীকৃত করলেন। সেই মহামূল্যবান রক্তে দিলেন পবিত্রতা ও শুচিতা। আমরা তাতে ধার্মিক গণিত হলাম। এইভাবেই তো আমরা ঈশ্বরের গ্রাহ্য হলাম, তাঁর সন্তান হয়ে উঠলাম। যা কিছু আমার আপনার প্রয়োজন, সকলই খ্রিস্টেতে পাই। এই তো ঈশ্বরের পথ। জগতের দিক হতে মূর্খ, দুর্বল, নীচ ও তুচ্ছ না হলে তার মহিমায় মহিমান্বিত হতে পারি না। আপনি কি আপনার ডিগ্রি বা আপনার জ্ঞান বুদ্ধিকে নির্ভরযোগ্য বলে মনে করেন? আশা রাখছেন আপনার অর্থ এবং আপনার শারীরিক বল শক্তিতে? গর্ব অনুভব করছেন কি আপনার পদমর্যাদা বা চরিত্র বিষয়? আপনি কি আপনার সুনাম অথবা লোকবলেতে আস্থা রেখে চলেছেন? প্রিয় ভাই, প্রিয় বোন, এই জগতে আপনি কোনো বিষয়ে নির্ভরতা রাখতে বা আস্থা পোষণ করতে পারেন না। না আপনার যৌবনের সন্তানের, নয় আপনার কোনো প্রিয়জনের, নয় কোনো দলে অথবা নেতায়। অতএব কি নিয়ে বা কাকে নিয়ে আপনি গর্ব করবেন? আমারও গর্ব করার কিচ্ছু নেই। গর্ব বা শ্লাঘা করার একজনই রয়েছেন। আসুন তাঁরই উপরে নির্ভর করি এবং তাকে নিয়েই গর্ব বা শ্লাঘা করি। প্রভু যীশু খ্রিস্ট যা আমাদের জন্য সাধন করেছেন, তার জন্য প্রভু যীশু খ্রিস্টেরই গৌরব করি। আসুন, তিনি সর্বে সর্বা, সর্বশক্তিমান, সর্বস্ব। এই পৃথিবীতে মানুষের জ্ঞান যতই শ্রেষ্ঠ বলে বিবেচিত হোক, আমাদের সর্বজ্ঞ, সর্বদ্রষ্টি ঈশ্বরের দৃষ্টিতে তা মূর্খতাই। তৃতীয় ঈশ্বরের তৃতীয় সত্তা পবিত্র আত্মা, শুদ্ধ সত্তা। তিনি পবিত্রতায় মানবীয় জ্ঞানের সংস্কারক। আমাদের অধ্যয়নের বিষয়বস্তু প্রেরিত পৌলের প্রকাশ লক্ষ্য করব। এখন আমরা আসব 2 অধ্যায়, 1 করিন্থীয় তার 2 অধ্যায় প্রথম 2 পদে কি আছে দেখি। লেখা আছে, আর হে ভাতৃগণ, আমি যখন তোমাদের নিকটে গিয়াছিলাম, তখন গিয়া বাক্যের কি জ্ঞানের উৎকৃষ্টতা অনুসারে তোমাদেরকে যে ঈশ্বরের সাক্ষ্য জ্ঞাত করিতেছিলাম তাহা নয়। কেননা আমি মনে স্থির করিয়াছিলাম, তোমাদের মধ্যে আর কিছুই জানিব না, কেবল যীশুখ্রিস্টকে এবং তাহাকে ক্রুশে হত বলিয়াই জানিব। সাধু পৌল ছিলেন প্রভুর বাক্যের প্রকাশক। কি সেই নিগূঢ় তত্ত্ব যা তিনি উপস্থিত করেছেন, অথচ কঠিন বা মহা অলঙ্কারিতভাবে নয়। সেই নিগূঢ় তত্ত্ব হল, খুব সাধারণভাবে বলতে গেলে, পূর্বে যা প্রকাশিত হয়নি। প্রভু যীশুর ক্রুশাবৃত মৃত্যু পূর্বে প্রচারিত হয়েছে অবশ্যই, কিন্তু প্রকাশিত হয়নি। পুরাতন নিয়মে এই প্রভুর ক্রুশারোপণ প্রতীক ও ভাববাণীর মাধ্যমে প্রকাশিত হয়েছে, কিন্তু এর মধ্যস্থিত আরও নিগূঢ় বিষয় কি তা প্রকাশিত হয়নি? তা কিছু নতুন বিষয় না, কিছু দার্শনিকভাবে নয়, সহজ সরলভাবে ক্রুশারোপিত খ্রিস্টকেই সাধু পৌল এই মণ্ডলীর কাছে প্রচার ও প্রকাশ করেছেন, যিনি জগতের সমগ্র পাপভার বহনপূর্বক মৃত্যুদণ্ড ভোগ করলেন। আজও তা বিশেষভাবেই তুলে ধরা প্রয়োজন। 3 থেকে 5 পদে লেখা আছে, আর আমি তোমাদের কাছে দুর্বলতা, ভয় ও মহাকম্পযুক্ত ছিলাম। আর আমার বাক্য, আমার প্রচার জ্ঞানের প্ররোচক বাক্যযুক্ত ছিল না, বরং আত্মার ও পরাক্রমের প্রদর্শনযুক্ত ছিল, যেন তোমাদের বিশ্বাস মনুষ্যদের জ্ঞানযুক্ত না হইয়া ঈশ্বরের পরাক্রমযুক্ত হয়। সাধু পৌল তাঁর অন্তরের গভীরস্থ অবস্থাকে ব্যক্ত করলেন। তিনি নিজেকে বিশাল কিছু জ্ঞানবান ভাবতেন না, নির্ভরও করতেন না নিজের জাগতিক জ্ঞান ও শারীরিক সক্ষমতার উপর। তাঁর
জড়তা ও ভয়ের বিষয় উল্লেখ করতে তার দ্বিধা নেই। সত্য গোপন করেননি। তাহলে কি ভরসা ছিল তাঁর প্রচারে? ভরসা বা অবলম্বন ছিলেন পবিত্র আত্মা। তাঁর বাক্য ছিল আত্মার ও পরাক্রমের প্রদর্শনযুক্ত। আজও বহুজন প্রভুর বাক্য প্রচার করেন, কিন্তু থাকে না তাদের আত্মার ও পরাক্রমের চিহ্ন। পবিত্র আত্মা উচিত পদ্ধতিতে যথোচিত বিষয় প্রকাশ ঈশ্বরের কার্যকারীকে ব্যবহার করে থাকেন। আজ আমাদের ঈশ্বরে কার্য করার জন্য প্রতি পদক্ষেপে পবিত্র আত্মার অভিষেকের পূর্ণতা, তাঁর পরাক্রমী ব্যবহারের প্রয়োজন হয় না পার্থিব জ্ঞান, বুদ্ধি ও শিক্ষার শ্রেষ্ঠত্ব, বাইবেল অধ্যয়নের বিশেষ সাফল্যের পরিচয়পত্র অথবা আর্থিক সমর্পণের। যদি এইগুলো হয় প্রয়োজনীয় বিষয়, তাহলে বুঝতে হয় মানুষের বিশ্বাস থাকে ওই পার্থিব জ্ঞানে। কিন্তু ঈশ্বরের পরাক্রমে বিশ্বাস করলে ওই পরাক্রমেই সে নির্ভরশীল হয়। এর দ্বারা সুস্পষ্ট হয় যে ওই প্রচারিত সমাচার ঈশ্বরেরই বাণী। যিনি প্রচার করেছেন তিনি নিজের শক্তি ও বুদ্ধিমত্তা প্রকাশ করার জন্য নয়, কিন্তু কোনো মানবীয় আদর্শে বিশ্বাসী না হয়ে পূর্ণরূপে ঈশ্বরের উপরে বিশ্বাসী ও নির্ভরশীল করে তোলার জন্য প্রচার করেছেন। সাধু পৌল নিজে তাই করেছিলেন। এখন প্রশ্ন হল, আপনার বিশ্বাস ও নির্ভর কার উপরে? সত্যভাবে দীনতার স্বীকৃতিসূচক যে প্রচার, তা আমাদেরকে ঈশ্বরের বাক্যের প্রতি আকর্ষণ করে, কিন্তু আমাদের বিশ্বাস ঈশ্বরের শক্তিতে নির্ভর করে। 1 কোরিন্থীয় তার 2:6-8 লেখা আছে, তথাপি আমরা সিদ্ধদের মধ্যে জ্ঞানের কথা কইতেছি, কিন্তু সেই জ্ঞান এই যুগের নয় এবং এই যুগের শাসনকর্তাদেরও নয়। ইহারা তো অকিঞ্চন হইয়া পড়িতেছেন, কিন্তু আমরা নিগূঢ়তত্ত্বরূপে ঈশ্বরের সেই জ্ঞানের কথা কইতেছি, সেই গুপ্ত জ্ঞান যা ঈশ্বর আমাদের প্রতাপের জন্য যুগপর্যায়ের পূর্বে নিরূপণ করিয়াছিলেন। এই যুগের শাসনকর্তাদের মধ্যে কেহ তা জানেন নাই, কেন যদি জানিতেন তবে প্রতাপের প্রভুকে ক্রুশে দিতেন না। জগৎ বা এ যুগের অনুরূপ জ্ঞানের কথায় যে পৌল প্রচার করেননি, সেই বিষয়ে জানিয়ে পৌল নিগূঢ়তত্ত্বের প্রসঙ্গ উত্থাপন করেছেন। আর কি এই নিগূঢ়তত্ত্ব? তা হল এমন এক বিষয় যা পূর্বে প্রকাশিত হয়নি, কিন্তু এখন হয়েছে। নতুন নিয়মে 27 বার উচ্চারিত হয়েছে। আমাদের প্রভু এ বিষয়ে উল্লেখ করেছেন, স্বর্গরাজ্যের নিগূঢ়তত্ত্ব সকল তোমাদিওকে জানিতে দেওয়া হইয়াছে, কিন্তু তাহাদিওকে জানিতে দেওয়া হয় নাই। মথি 13 এই বিষয়ে আমরা উল্লেখ পাই। এগুলো নিগূঢ়তত্ত্ব বিষয়ক দৃষ্টান্ত 13 বলা হয়েছে। কেন এগুলো নিগূঢ়তত্ত্ব বিষয়ক দৃষ্টান্ত বলা হলো? এই জন্যই যে রাজা ধীরাজ প্রভু যীশু খ্রিস্টের প্রত্যাখ্যাত বা অস্বীকৃত হওয়ার সময় হতে তাঁর রাজ্য স্থাপিত হওয়ার মধ্যস্থিত বিরতিকালে তাঁর রাজ্য নীত হওয়ার বিষয় প্রভু তাঁর শিষ্যদের কাছে বর্ণনা করেছিলেন, অথচ পুরাতন নিয়মে তা ব্যক্ত হয়নি। ঈশ্বর মানুষের কাছে তার প্রকাশ দেননি। মথিলিখিত সুসমাচার তার 13 প্রভু যখন এই বিষয় শিষ্যদেরকে বলেছেন, সেই হল প্রথম প্রকাশ। পূর্বে গুপ্ত বিষয় প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছিল। আর এখানে করিন্থীয়দের প্রতি পত্রে সাধু পৌল বলছেন, আমরা নিগূঢ়তত্ত্বরূপে ঈশ্বরের সেই জ্ঞানের কথা কইতেছি। গুরুত্বপূর্ণ এই জন্য মনে হয় যে সেগুলো কঠিন গূঢ় বিজ্ঞান ও দর্শনের গ্রিক বিদ্যালয় হতে নয়। সাধু পৌল সুদৃঢ়ভাবে এক নতুন অর্থে তার প্রকাশ দিয়ে জানালেন নিগূঢ়তত্ত্বরূপ ঐশ্বরিক জ্ঞানের প্রকাশ। নিগূঢ়তত্ত্ব আসে মুখ হতে, অর্থ মুখ বন্ধ রাখা, যাকে গুপ্ত বিষয় বলা যায়। যা ছিল এতদিন নীরব, এখন তা হলো সরব। যা ছিল অজানা মানুষের কাছে, এখন তা মানুষের বোধগম্য হওয়ার অবস্থায় উপস্থিত হল। কিন্তু বোধগম্য হওয়ার অবস্থায় এলেও জাগতিক শিক্ষা ও জ্ঞানের অন্ধত্বে যারা আক্রান্ত, তাদের কাছে এই নিগূঢ়তত্ত্বের কি মূল্য রয়েছে? তারা মূল্য বোঝে না। তাই সাধু পৌল বলেন, সিদ্ধদের মধ্যে কহিতেছি, অর্থাৎ যারা পরিপক্ক খ্রিস্টান হতে বাসনা করে, চায় সিদ্ধ হয়ে উঠতে, তাদের মাঝে জ্ঞানবানের ন্যায় কথা বলেন। ওই অন্ধত্ব যাদের ধ্বংসের অভিমুখে বহন করে, তারা তো শোনে না, শুনতেও বোঝে না, বোঝার আগ্রহ বোধ করে না। তা স্বর্গীয় বিজ্ঞতা, ঈশ্বরের দান দেওয়া হয়েছে আমাদের প্রতাপের জন্য, অর্থাৎ স্বর্গীয় মহিমায় মহিমান্বিত হওয়ার জন্য। কারণ আমাদের জন্য ওই পরিকল্পনা ঈশ্বর জগৎপত্তনের পূর্বাবধি করে রেখেছেন। এই জগতে ক্ষমতাপন্ন মানুষ যদি এই জ্ঞানের কথা শুনত, গ্রহণ করত, তবে গৌরবমণ্ডিত খ্রিস্ট আজ
ক্রুশারোপিত হতেন না তাদের হাতে। 1 করিন্থীয় তার 2:9-10 লেখা আছে এই কথা, কিন্তু যেমন লেখা আছে, চক্ষু যাহা দেখে নাই, কর্ণ যাহা শোনে নাই, এবং মনুষ্যের হৃদয়াকাশে যা ওঠে নাই, যাহা ঈশ্বর যাহারা তাহাকে প্রেম করে তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন। কারণ আমাদের কাছে ঈশ্বর তাঁহার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন। কেননা আত্মা সকলই অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকলও অনুসন্ধান করেন। আমরা দেখি বিশেষ করে যে ঐশ্বরিক যে সুখ সম্পদ তা চির নতুন, মানুষ তা কল্পনা করতেও পারে না। আমরা আমাদের চোখে সেই সুখ সমৃদ্ধি, সেই সুষমা কখনো দেখিনি, কখনো আমাদের কানে তা শুনিনি, আমাদের অন্তরে উপলব্ধি করতেও পারে না। এমন অসীম অতল সুখ শান্তি আমরা নিত্যতায় ভোগ করতে চলেছি। লুসিফার সেই স্থান পাওয়ার আশা করেছিল, কিন্তু ঈশ্বর তা তাঁর রক্তেকৃত জয়প্রাপ্ত সন্তানের জন্য রেখেছেন, খ্রিস্টের বধূর জন্য সেই স্থান। আমরা তা এই জগতে কিছুটা উপলব্ধি করতে পারি, কিন্তু কিভাবে? ঈশ্বরের আত্মার শক্তিতে। মানুষ কি একজন অপরকে জানতে পারে পুঙ্খানুপুঙ্খভাবে? না, জানে না। সে শুধু নিজের আত্মাতে নিজেকে চিনতে পারে সে কেমন। তেমন ঈশ্বরের আত্মাই শুধু ঈশ্বরকে জানেন। সেই আত্মা আমরা লাভ না করলে আমরা ঈশ্বরকে জানব কিভাবে? তার আত্মাই তো আমাদের কাছে ঈশ্বরকে প্রকাশ করেন। শাস্ত্র আপনি পড়েন, আমি মানছি, কিন্তু সেই শাস্ত্র পাঠের মাধ্যমে আপনি জানতে পারেন শাস্ত্রীয় ইতিহাস, শাস্ত্রে প্রকাশিত ভক্তদের গীত কবিতা, ঈশ্বরের আত্মায় পরিচালিত ভক্তদের প্রকাশ ও লেখার মাধ্যমে ঈশ্বরীয় বিষয়। কিন্তু জানতে পারবেন না আত্মিক সত্য। আত্মিক সত্যকে উপলব্ধি করতে পারবেন না। কারণ কি? কারণ আমাদের কাছে ঈশ্বরের আত্মা দ্বারা তাহা প্রকাশ করেছেন। কিছু বিষয় রয়ে গিয়েছে, স্বর্গীয় বিষয়, যা শুধু ঈশ্বরের আত্মাই আমাদের কাছে প্রকাশ করতে সমর্থ। 1 করিন্থীয় তার 2 আলোচনা করছি। 11 লেখা আছে, কারণ মনুষ্যের বিষয়গুলি মনুষ্যদের মধ্যে কে জানে? কেবল মনুষ্যের অন্তরস্থ আত্মা জানে। তেমনি ঈশ্বরের বিষয়গুলি কেহ জানে না, কেবল ঈশ্বরের আত্মা জানেন। ঈশ্বরের প্রেমকারীদের জন্য যে অকল্পনীয়, অদৃশ্য, অশ্রুত সুখ সম্পদ ও প্রস্তুত স্থান রয়েছে ঈশ্বরের পরিকল্পনায়, তার প্রাপ্তির জন্য ঈশ্বরের আত্মার পরিচালনা আমাদের বিশেষ প্রয়োজন। আমাদের ইহজীবনে, আমাদের ভবিষ্যতে নিত্যস্থায়ী ওই সুখের উপলব্ধি পবিত্র আত্মা আমাদের অন্তরে জাগান, যার ফলে ঈশ্বরীয় বিশ্রামে, আত্মাতে বিশ্রাম লাভের সময় আমরা আনন্দে মেতে উঠি। পবিত্র আত্মা সেই নিগুড় বিষয় আমাদের কাছে প্রকাশ করেছেন। আমরা বাস্তবে নিত্যতায় বা অনন্তকালে তা ভোগ করব। ছোট্ট উদাহরণ দিয়ে দেখি আমাদের নিজস্ব অনুভব শক্তি এবং পবিত্র আত্মার প্রদত্ত অনুভবের প্রকাশ কি। আমি বলতে পারি, শারীরিকভাবে পতনে মানুষ কেমন আঘাত বা ব্যথাপ্রাপ্ত হয়। একটা সাধারণ জ্ঞান এই সম্পর্কে আমাদের রয়েছে। আমি বুঝতে পারি এমন পতন হঠাৎ ঘটলে মানুষ কেমন হতচকিত হয়, অপ্রস্তুতে পড়ে লোক সমক্ষে। আমার মধ্যে যেমন মানবীয় আত্মা রয়েছে, তেমনি রয়েছে তারও মধ্যে তার মানব আত্মা। তাই আমরা একজন অপরের অবস্থাকে পারি আন্দাজ করতে। কিন্তু আমি কি জানি ঈশ্বরের অনুভব কেমন? জানি না। অথচ যদি জানতে চাই, নিশ্চয়ই ঈশ্বরের আত্মা দ্বারা ঈশ্বর তা আমাদের জানতে সাহায্য করেন। এবারে আসব 1 করিন্থীয় তার 2:12-13। এখানে লেখা আছে, কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি, যেন ঈশ্বর অনুগ্রহপূর্বক আমাদিওকে যাহা যাহা দান করিয়াছেন তাহা জানিতে পারি। আমরা সেই সকল বিষয়েরই কথা মানসিক শিক্ষারূপ জ্ঞানের বাক্য দ্বারা নয়, কিন্তু আত্মার শিক্ষানুরূপ বাক্য দ্বারা কহিতেছি, আত্মিক বিষয়ের সহিত যোগ করিতেছি। প্রশ্ন আসে, কেমন আত্মা আমাদের মধ্যে ঈশ্বর দিয়েছেন, যার দ্বারা আমরা ঈশ্বরের কথা, ঈশ্বরের হৃদয়ের চিন্তাধারা বুঝতে পারি তার ইচ্ছা অনুসারে? ঈশ্বর তো আমাদের জগতে আত্মা দেননি, তিনি তার নিজস্ব আত্মাকে দিয়েছেন। বিভিন্ন আশীর্বাদগুলো ঈশ্বর আমাদেরকে নিজ অনুগ্রহে প্রদান করেছেন। সে সমস্ত বিষয় তার আত্মাই আমাদের জানতে সহায়তা করে। ঈশ্বর যা কিছু আমাদের কাছে বা তাঁর প্রেমকারীদের কাছে জানাতে ইচ্ছুক, সেই সকলই পবিত্র আত্মা আমাদের বা ঐশ্বরিক প্রেমিকদের জানান। 13 পড়ি, পৌল বলছেন, এই পবিত্র আত্মার দ্বারা জ্ঞাত বিষয়গুলি যখন আমরা বা পবিত্র আত্মা নির্ভরশীল ব্যক্তিগণ নিজেদের ওষ্ঠাধরে উচ্চারণ করে,
তখন তার বক্তাদের নিজস্ব জ্ঞান বুদ্ধির প্রকাশ হয় না, হয় পবিত্র আত্মার মাধ্যমে তত্ত্ব ঈশ্বরের প্রকাশ, সত্য উদ্ঘাটন, নিগূঢ় তত্ত্বের প্রকাশ। পবিত্র আত্মা যা কিছু বলেন আমরা তখন তাই বলি, আমাদের পরিপাটি করে সাজানো কথা বলি না। এ হলো শাস্ত্রের মধ্যস্থিত স্বতঃসিদ্ধ এক বিষয়। প্রিয় শ্রোতা বন্ধু, এই আশীর্বাদটাই পবিত্র আত্মার ভাষায় প্রকাশ করলে হয়ে ওঠে প্রাণবন্ত। পবিত্র আত্মার অভিষেক ব্যতি রেখে খ্রিস্ট বিশ্বাসী এই আশীর্বাদের জন্য উৎসুক হতে পারে না, এ বিষয় ব্যক্ত করতে পারে না। বক্তা ও শ্রোতা উভয়ের মধ্যেই এই পবিত্র আত্মা চালনা প্রয়োজন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা প্রথম করিন্থীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে আমাদের অধ্যয়ন শুরু করেছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। সাধু পৌল জানতে পেরেছিলেন যে করিন্থীয় মণ্ডলীতে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যেখানে মানুষ আর সহজ সরলভাবে যীশু খ্রিস্টকে তাদের পরিত্রাতা রূপে গ্রহণ করছে না। করিন্থে যিহুদি, গ্রিক ও অন্যান্য পরজাতীয় মানুষের সংমিশ্রণ হওয়ার কারণে সেখানে খ্রিস্টের দ্বারা পরিত্রাণ লাভ করার বিষয়ে বিভিন্ন যুক্তিতর্ক উঠে আসছে। মানুষেরা চিহ্ন দেখতে চাইছে, জাগতিক জ্ঞানের দ্বারা বুঝবার চেষ্টা করছে, আর এর ফলে মণ্ডলী বিভিন্ন দলে, বিভিন্ন মতবাদে বিভক্ত হয়ে পড়ছে। সাধু পৌল সতর্ক করে বলেছেন এইভাবে তারা খ্রিস্টকেই বিভক্ত করে ফেলছে। তিনি বলেছেন খ্রিস্ট যে তাদের সবার জন্য ক্রুশে হত হয়েছিলেন এবং এর দ্বারাই জগতের সবার পাপ থেকে মুক্তি লাভ করা সম্ভব হয়েছে, এই সহজ সরল বিশ্বাসী মণ্ডলীতে মানুষকে গেঁথে তুলতে পারে, খ্রিস্টের দেহে গেঁথে তুলতে পারে। এই বিশ্বাস একটি জ্ঞানের মাধ্যমে পাওয়া সম্ভব, যা কোনো জাগতিক বিষয় থেকে অর্জন করা যায় না, কিন্তু ঈশ্বরের আত্মাই সেই জ্ঞান আমাদের অন্তরে প্রকাশ করেন। ঈশ্বরের আত্মার দ্বারা জ্ঞান লাভ করে মানুষের কাছে প্রেরিতেরা খ্রিস্টকে প্রচার করেছেন। এই সমস্ত প্রচারক এবং তাদের পরিচর্যা সম্বন্ধে প্রেরিত পৌল কয়েকটি বিষয় প্রকাশ করেছেন, আর আমরা আমাদের আগামী পর্বে সেই বিশেষ বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমাদের সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি, তোমার গৌরব করি যে তোমার পবিত্র পরাক্রমের একটি বার, তোমার জীবন্ত বাক্য বিশেষভাবে পিতা আমাদের সঙ্গে কথা বলেছে। ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজনের জন্য বিশেষ করে প্রার্থনা করি প্রভু। এই সময় পিতাগো, যদি তাদের মধ্যে কেউ অসুস্থ থাকেন, আমাদের কোনো দর্শক বন্ধু যদি এই সময় বা তাদের পারিবারিক কোনো সদস্য যদি অসুস্থ থাকেন, পিতা প্রার্থনা করি তোমার সেই পবিত্র অনুগ্রহের হাত তুমি তাদের উপরে রাখো। স্বর্গীয় পিতা, তোমার যিশু নামে, ও প্রভু, যে নাম সমস্ত নামের ঊর্ধ্বে পিতা, সেই পরাক্রমশালী মহাপরাক্রমী নামে পিতাগো, তুমি তোমার আরোগ্যকারী শক্তি তাদের সেই অসুস্থ শরীরে উপলব্ধি করে তোমার গৌরব করতে সাহায্য করো। স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবে পিতাগো তোমার প্রতি বিশ্বাসে স্থির রাখো। যা প্রভু, তুমি সমর্থ, তুমি পারো, এবং তোমার সেই অলৌকিক ক্ষমতা তাদের জীবনে দেখতে তুমি সাহায্য করো। প্রভু, আরেকটিবার আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বরের মহাদয়ায় তিনি আমাদের সুযোগ দেন, তার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে, আর আমার বিশ্বাস আমাদের জীবনবাণী অনুষ্ঠানে আগামী দিনেও এইভাবে আপনি উপস্থিত থাকবেন, যখন এইভাবে ঈশ্বরের বাক্যে আমরা একসঙ্গে বৃদ্ধি পেতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন নদিয়া থেকে নির্মল কুমার বিশ্বাস ও দক্ষিণ 24 পরগনা থেকে বাপি মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।